বৈশাখ মানেই বাঙালির আবেগ আর অহংকারের দিন। ঠাকুর পরিবারের স্নেহের পরশ রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন এই দিন। পাঠশালার নিয়মকানুন তার মোটেও পছন্দ ছিল না। খোলা আকাশ, উন্মুক্ত বাতাস, তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন তাতেই। সংস্কৃতির রস তিনি পেতেন এই পরিবেশেই। গানে, কবিতায়, নাটকে, গল্পে কি উপহার দিয়ে যাননি তিনি। পেয়েছিলেন নোবেল, ইংরেজদের দেয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। বাঙালির প্রেম বা বেদনা সবেতেই জড়িয়ে রবীন্দ্রনাথ। তাকে কি কখনো ভুলতে পারে বাঙালি? সারা রাজ্য জুড়ে পালিত হলো বিশ্বকবির জন্মজয়ন্তী। তাকে শ্রদ্ধা জানিয়ে কেউ গেয়েছেন গান, কেউ নাচ, কেউ কবিতা। এভাবেই তাকে বরণ করেছে 8 থেকে 80। প্রতি বছরের মতো এবছরও কবিকে শ্রদ্ধা জানালো নবনালন্দা পরিবার। বিদ্যালয়ের বর্তমান থেকে অতীত সকলে মিলে বরণ ও স্মরণ করলো তাকে। শহর কলকাতায় বহু নামি দামি শিল্পী নবনালন্দা পরিবারের রত্ন। সেই পরিবার প্রতি বছর অপেক্ষা করে থাকে এই বিশেষ দিনটির জন্য। এই বছরও তার অন্যথা হয়নি। সকাল থেকে রাত পর্যন্ত চলল কবি বরণ। চেনা বাঙালির সাজে ধরা দিলেন সকলে। সারে উত্তরীয় পাঞ্জাবিতে এসো হে বৈশাখ এসো হে বলে বরণ করলেন সকলে। কেউ ফিরে গেলেন ছোটবেলায়, কেউ আবার নস্টালজিক হয়ে পড়লেন পুরনোকে ফিরে পেয়ে। এদিন রবীন্দ্র স্মরণে উপস্থিত ছিলেন এক ঝাঁক শিল্পী, যারা নবনালন্দা পরিবারের ফুসফুস। প্রত্যেকবারের মতোই এবারও হচ্ছে, এখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠান, যেমন সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান হচ্ছে 500 ছাত্রছাত্রী নিয়ে নৃত্যগীতি আলোক্য হয়। প্রত্যেকবারই হয়, একদম নার্সারি থেকে ক্লাস 12 প্রাক্তনীরা সবাই করে। তাছাড়া অতিথি শিল্পীদের মধ্যে যেমন রত্ন বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী সেন, রিমন চক্রবর্তী, সবাই নবনালন্দার সঙ্গে সবাই জড়িত। নবনালন্দা পরিবারই যারা কলকাতার যত রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছে সবাই এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন। তাছাড়াও থাকছে নৃত্য গীতি অনুষ্ঠান, নৃত্যনাট্য, অর্কেস্ট্রায় রবীন্দ্রসঙ্গীত। আজকের আমাদের অনুষ্ঠানটা সকাল 10টা থেকে 2টো আর 4টে থেকে 8টা অবধি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।